রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী আরবির কাছে যখন এই আয়াত নাজিল হলো, তখন অনেক সাহাবীরা প্রশ্ন করতে লাগলেন, আমরা তো ঈমান আনছি, আমরা তো মুমিন হয়ে গেছি, ইসলামের ভেতরে দাখিল হয়ে গেছি, আবার কেন পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে দাখিল হব? এই কথা তাদের মাঝে আলোচনা হচ্ছিল। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে, হে আল্লাহ তাআলা বলছেন তোমরা ইসলামের ভেতর পুরোপুরিভাবে দাখিল হয়ে যাও। দেখো তাকায়া অনেক মানুষ ইসলামের ভেতর দাখিল হয়েছে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, মুসলমান হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ইসলামের ভেতর দাখিল হয় নাই, পুরোপুরিভাবে ইসলাম সে আনয়ন গ্রহণ করে নাই। যেমন কেমন ভাবে সে ইসলামে দাখিল হয় নাই, যে ঈমান আনছে কিন্তু সে তার ব্যবসা বাণিজ্য হালাল ভাবে করছে না, হারাম ভাবে করছে। ঈমান আনছে, কালিমা পড়ছে, কিন্তু সে জাহিলিয়াতের যুগের যে আচরণ, জাহিলিয়াতের যুগের যে আখলাক, যে চরিত্র, ঈমান আনয়নের পরেও সে তা ছাড়তে পারে নাই, তাহলে তো সে পরিপূর্ণভাবে ইসলামের ভেতর দাখিল হয় নাই। এই সাহাবীরা তারা ঈমান আনছে, কিন্তু এখনো জাহিলিয়াতের যুগের স্বভাব চরিত্র ছাড়ে নাই। যেমন তারা মদ পান করা ছাড়ে নাই, অত্যাচার করা ছাড়ে নাই, গালাগালি করা তারা ছাড়ে নাই, এমনকি তারা সুদ ঘুষ এগুলা তারা ছাড়ে নাই। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতকে উদ্দেশ্য করে বলেন যে, হে ঈমানদারেরা তোমরা পুরোপুরিভাবে ইসলামের ভেতর দাখিল হয়ে যাও। আমাদের সমাজে তো এমন আছে যে যারা পুরোপুরিভাবে ইসলামের ভেতর আমরা দাখিল হতে পারি নাই, কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছি, কিন্তু এই কালিমা যে পড়ছি, কালিমা পড়লে যে নামাজ পড়তে হবে, এমন মানুষ আমাদের সমাজে এখন নাই। কালিমা যে পড়তে পারে এমন মানুষ আমাদের সমাজে নাই। মুহতারাম হাজরিন, আমরা কালিমা পড়ছি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। কালিমা পড়ছি, আমরা ধন সম্পদের মালিক হয়েছি, কিন্তু হজ পালন করি না। কালিমা পড়ছি, আমরা ঈমান আনয়ন করছি, কিন্তু সুদ ঘুষ আমরা ছাড়তে পারি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা পুরোপুরিভাবে ইসলামের ভেতর দাখিল হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পুরোপুরিভাবে ইসলামের ভেতর দাখিল হয়ে যাও। মুহতারাম হাজরিন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে সমাজের মাঝে ঈমানদারের অভাব নাই, কিন্তু নামাজের অভাব নাই, কিন্তু এমন ভাবে তারা চলাফেরা করতেছি, তাদের বেশভূষা দেখলে ঈমানদার মনে হয়, কিন্তু চলাফেরার ক্ষেত্রে কাফের বেঈমানের চাইতেও নগণ্য। নিজেকে বলে আমি মুসলমান, নিজেকে বলে আমি ঈমানদার, আরে তাকায়া দেখো ব্রাজিল আর্জেন্টিনার পতাকা মাথার মাঝে বাঁধা শরীরের মাঝে লাগায়া সে নিজেকে ঈমানদার দাবি করে, অথচ পোশাকে সে ইহুদি নাসারাদের কালচার গ্রহণ করে ফেলছে। নিজেকে বলে ঈমানদার, ওই খেলাধুলা নিয়ে সে বড় বড় মিছিল নিয়ে নিজের মুসলমানিত্বকে হারায় ফেলতেছে, এরপরে বলে সে ঈমানদার। আরে
চরিত্র হতে পারে না, এটা তো ইমানদারের চলাচল হতে পারে না, এটা তো ইমানদারের আখলাক হতে পারে না। মোহতারাম হাজরিন, ইমানদারের চরিত্র হবে ইমানদারের মতো, ইমানদারের চরিত্র হতে হবে, ইমানদারের চরিত্র হতে হবে এমন হারামি পোনা আমাদের ছাড়তে হবে। খেলাধুলার রং তামসার দুনিয়া আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ইমানদারের পরিচয় আমাদের দেহে, আমাদের লেবাসে আমরা সাজাতে হবে, নয়তো কিন্তু বাবা আমরা ধরা পড়ে যাব, নয়তো কিন্তু আমাদের উপায় থাকবে না। আমরা ইমানদারের পরিচয় দিতে পারবো কিন্তু ইমানদার হতে পারবো না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামত দান করছেন, যদি এই নিয়ামতের দিকে তাকাই যে এই নিয়ামত দুনিয়ার আর অন্য কোনো মানুষকে দেয় নাই, শুধু মুসলমানকে দিয়েছে। দুনিয়ার কোনো কাফিরকে ঈমান নামক নিয়ামত দেয় নাই, দুনিয়ার কোনো মুশরিককে এই নিয়ামত আল্লাহ তাআলা দান করে নাই, দুনিয়ার কোনো ইহুদিকে এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করে নাই। আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন, এই নিয়ামতের শুকর আমাদেরকে আদায় করতে হবে। মুহতারাম হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ইমানদারের মর্যাদা কেমন, ইমানদার কত মর্যাদাশীল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা ঈমান অর্থাৎ কালিমা পাঠ করি, কালিমায়ে শাহাদাত পাঠ করি, তখন আল্লাহ তাআলার ওই মুমিন বান্দার জবান থেকে একটা ফেরেশতা বের হয়ে যায়। ফেরেশতাটা হচ্ছে এমন মর্যাদা সম্পন্ন, তার ডানাগুলো হচ্ছে জাফরান এবং ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। সে ফেরেশতাটা ওই কালিমা পাঠকারীকে লক্ষ্য করে তার জবান থেকে বের হয়ে আকাশের উপর সে ডানা মেলে মেলে উঠতে থাকে, আরশের দৌড় ঘোড়ায় ওই ফেরেশতাটা যায়। ফেরেশতাটা যাওয়ার পর তখন আসমান এবং আরশ সমূহের ফেরেশতারা বলেন, হে ফেরেশতা, তুমি সাবধান, তুমি সাবধানতা অবলম্বন করো, বেশি উচ্চাস হয় না, তুমি ক্ষান্ত হও, তুমি ক্ষান্ত হও। আল্লাহ তাআলার জালালিয়তের কসম, আল্লাহ তাআলার ইজ্জতের কসম, সম্মানের কসম, তুমি ক্ষান্ত হও, ধীর স্থির হও। ওই ফেরেশতাটা বলে, না, আমি ধীর হব না, ক্ষান্ত হব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কালিমা পাঠকারী বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ না মাফ করবেন, আমি ক্ষান্ত হব না। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, ওই ফেরেশতাটাকে আল্লাহ তাআলা তার জবানে ৭০,০০০ জবান দান করবি। এই ৭০,০০০ জবান দিয়া ফেরেশতাটা কিয়ামত পর্যন্ত মুমিন বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবি। এমনকি হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। ওই সময় ওই কালিমার যে ফেরেশতাটা তখন ওই মুমিন বান্দাকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবে। এই হচ্ছে বাবা ইমানদারের দাম, এই হচ্ছে বাবা কালিমাওয়ালার দাম। আমরা তো কালিমা পড়ছি, মুসলমান হয়েছে, আমাদের অনেক দাম বেড়ে গেছে, আমাদের অনেক সম্মান বেড়ে গেছি, আমরা ইজ্জতওয়ালা হয়ে গেছি। এই জন্য আমাদের সম্মান ধরে রাখা আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের ইজ্জত ধরে রাখা আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের সম্মান বজায় রাখা ঈমানি দায়িত্ব। এমন যেন আমাদের না হতে হয় যে আমরা ঈমান
করে কাফের মুশরিকদের রীতি নীতি গ্রহণ করে ঈমান হারা হয়ে জাহান্নামী না হয়ে যায়। এটাই হবে আমাদের ঈমানদারদের জন্য ঈমানি পথ চলা। আজকে দুনিয়ার রং তামসায় পড়ে আমরা আমাদের জীবনকে অযথায় বিপদের সম্মুখীন না করাই আমাদের জন্য ভালো হবে। আজকে আলেম উলামা এখানে আলোচনা করবেন, আলেম উলামা এখানে আমাদেরকে নসিহত করবেন। আজকের এই নসিহত আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। এই জন্য সর্বপ্রথম আমাকে সংশোধন করতে হবে, আমি নিজেকে সংশোধন করতে হবে এবং নিজ ঈমানওয়ালা হিসেবে দুনিয়াতে পদাচরণ করতে হবে, যেন আমার দ্বারা জঘন্যতম পাপাচার না হই, আমার দ্বারা যেন সমাজের মানুষ কখনো অসম্মানিত না হয়। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি জিন্দেগি দান করুক, আমলওয়ালা জিন্দেগি দান করুক। আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত নামক জিন্দেগি দিয়েছেন, এই হায়াত নামক জিন্দেগিটাকে আল্লাহ তাআলার দেওয়া, এই জীবনকে তার দেওয়া পথে আমরা চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। দেখেন কত ভাই অল্প বয়সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কত বোন অল্প বয়সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি আর আপনিও দুনিয়া থেকে অতি শীঘ্রই বিদায় নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য আমি আপনি যে মৃত্যুবরণ করতে হবে এর এক বিন্দু মাত্র সন্দেহ আমার আপনার মাঝে নাই। তাই মৃত্যুর আগে আগে নিজের ঈমানকে সংগ্রহ করতে হবে, মরার আগে আগে নিজের ঈমানি সামিয়ানাকে সংগ্রহ করতে হবে। তাহলে আপনার আমার মরণের পরে আপনার আমার জন্য একটা আখিরাত আছে। ওই আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার আমার ঈমান এবং আমলের কারণে সুন্দর প্রাপ্য পুরস্কার দান করবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানওয়ালা জিন্দেগি দান করুন, আমলওয়ালা জিন্দেগি দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।